নেত্রকোনার হাওর আবহাওয়া পরিস্থিতি ও ধান কাটা বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, কি পরিমাণ ধান পানিতে নিমজ্জিত রয়েছে, এখন পর্যন্ত কতটুকু ধান তোলা হয়েছে, এ বিষয়ে কৃষকরা কি বলছেন? সকাল থেকে আমরা মূলত ৭১-এর মাধ্যমে জানাচ্ছিলাম নেত্রকোনা হাওরের কৃষকদের দুর্দশার খবর। যদি আমি এখন দেখানোর চেষ্টা করি, আমি আছি নেত্রকোনা মগরা নদীর পাড়ে। মগরা নদীর পানি সকাল থেকে বৃদ্ধি পাচ্ছে। হাওরে কৃষকদের এই পর্যন্ত 26,000 হেক্টর জমি ধান কেটেছে 41,000 হেক্টর জমির মধ্যে, আর 14,000 হেক্টর জমি পানিতে নিমজ্জিত আছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, এই 14,000 হেক্টর যে জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে তার বাজার মূল্য প্রায় 171 কোটি টাকা। বলতে গেলে 171 কোটি টাকার ধান এখন পানিতে নিমজ্জিত আছে। কৃষকরা তার সর্বশ্রেষ্ঠটুকু সংগ্রহ করার চেষ্টা করছে। আমরা গত কয়েকদিন ধরে হাওরে লক্ষ্য করছি যে কৃষকরা পানিতে ডুবে পরিবার পরিজন নিয়ে সর্বশেষটুকু রক্ষা করার চেষ্টা করছে। গত 2 দিন রোদ ছিল, রোদে ধান শুকানোর কিছু চেষ্টা করেছে, তবে আজকে মধ্যরাত থেকেই মূলত ভারী বৃষ্টি শুরু হয়েছে। বর্ষণের পাশাপাশি বজ্রপাতও দেখা দিচ্ছে। নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যেটি জেনেছি, নেত্রকোনায় এখন পর্যন্ত 2টি নদীর পানি বিপদসীমার উপরে অতিক্রান্ত হয়েছে, আর একটি নদীর পানি প্রায় বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থানে আছে। তবে আমরা যে দেখানোর চেষ্টা করছি যে মগরা নদী শহরের পাশের নদী হলেও এই নদীর পানিও প্রায় বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। যদি এভাবে বৃষ্টি হয় এবং পানি বৃদ্ধি পেতে থাকে, তাহলে লোকালয়ে পানি প্রবেশ করবে 1-2 দিনের মধ্যেই। লোকালয়ে পানি প্রবেশ করলে কৃষকদের দুর্দশা আরো বেড়ে যাবে, বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধু, এই ছিল মূলত নেত্রকোনা থেকে মির্জা হৃদয় সাগর, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। নেত্রকোনার হাওরে আবহাওয়া পরিস্থিতি ও ধান কাটা বিষয়ে কথা বলতে মির্জা হৃদয় সাগর নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন।